আমাদের একটা বিশেষ দিন, যেমন হচ্ছে আমাদের দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হলো এবং সেখানে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা হলো, সেই উপলক্ষে আমরাও আমাদের জয়পুরে তৃণমূল কংগ্রেস ভবনে আমরা জগন্নাথ দেবের আমরা পূজা করলাম, তার আরাধনা করলাম, ঘট আনতে গেলাম, পাবলিককে সবকে ডেকেছিলাম যাতে করে সকলের মঙ্গল হয়। সেই জন্য আমরা যজ্ঞ পূজা, যজ্ঞ যাগ যজ্ঞ সমস্ত কিছু করলাম এবং শাস্ত্র মেনে সব কিছু করেছি। আমি নিজেও পুজো করেছি, নিজে যজ্ঞ করেছি এবং সকলের মঙ্গল চেয়েছি, সমস্ত মানুষের, সব মানব জাতির কল্যাণ চেয়েছি, ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়েছি যে হে জগন্নাথ, তুমি জগতের নাথ, জগতের সমস্ত মানুষের, সমস্ত প্রাণী তুমি মঙ্গল করো, এই আশীর্বাদটা আমরা চেয়েছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছি যে দীঘার মতো একটা জায়গাতে সেখানে যেভাবে পুরীর স্টাইলে মন্দির প্রতিষ্ঠা করলেন, জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করলেন এবং পশ্চিম বাংলায় জগন্নাথ দেবকে নিয়ে এসে যে পুজো করলেন তাতে আমরা অভিভূত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যুগ যুগ ধরে যতদিন মন্দির থাকবে, যতদিন এখানে বিগ্রহ থাকবে, যতদিন থাকবে ততদিন তিনি বেঁচে থাকবেন তার মাধ্যমেই। সেই জন্য আমি মমতাদিকে অত্যন্তভাবে ধন্যবাদ জানাচ্ছি, তিনি এই কাজটি ভালোভাবে করেছেন বলে। অনেক মানুষ পুরী যেতে পারে না, ক্ষমতা নেই, আর্থিক ক্ষমতা নেই, সাঙ্গতি নেই, কিন্তু অনেক মানুষ দীঘাতে গিয়ে জগন্নাথ দেবের পুজো দিতে পারবেন, আরাধনা করতে পারবেন, ভ্রমণ করতেও পারবেন। এটা একটা সমুদ্র তট, একটা টুরিস্ট স্পট হিসেবেও আরও বিখ্যাত হয়ে গেল। সুতরাং আমরা খুবই খুশি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি, হাজারবার ধন্যবাদ জানাচ্ছি। প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং মাতা সুভদ্রা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন দীর্ঘজীবী করেন, তাকে আশীর্বাদ করেন, এই আশা আকাঙ্ক্ষা আমরা করছি, প্রার্থনা আমরা এটি করছি।